এই যে দেখেন এই গাছগুলোর অবস্থা দেখেন, পাতাগুলো কীভাবে ঝরে ঝরে যাচ্ছে। এই যে দেখেন গোড়ার দিকে এই গাছের পাতাগুলো সব ঝরে গেছে। এই যে দেখেন, এই যে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা জানবো এই যে মরিচ গাছগুলো দেখতেছেন, এই গাছগুলোর পাতা ঝরে যাওয়ার কারণ এবং এর সমস্যাটা কী এবং এর সমাধান কী, আমরা এই সম্পর্কে আজকে জানবো। তো এই যে গাছগুলো লক্ষ্য করতে পারতেছেন, এই যে দেখেন একটু ঝাঁকি দিলে গাছের পাতাগুলো ঝরে পড়তেছে। গোড়ার দিকে দেখেন কতগুলো পাতা পড়ে গেছে। তো এইভাবে যদি আপনার পাতা পড়তে থাকে, একসময় দেখবেন যে আপনার গাছে আর পাতা থাকবে না এবং যা ফুল ফল ধরছিল সেই ফুল ফলগুলো আর থাকবে না। এই যে দেখেন যত দূরে যাচ্ছেন আর কি সব গাছেই একই অবস্থা। তো এখানে প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে যে অতিরিক্ত সেচ। তো এখানে সেচটা এমনভাবে দিচ্ছে যে পানি 2 দিন পর্যন্ত এই জমিতে ধরেছিল আর কি, পানি টানেনি। তো এখানে ওনারা ভাবছিল এই জমি হয়তো পানি খাবে, তাই ওনারা এমনভাবে পানি দিচ্ছে যাতে পানি এমন ভরাট হয়েছিল পুরো জমিটা। তো সেই কারণে 2 দিন থেকে পানি আর কি শুকায়নি এই জমিতে। তো পানি না শুকানোর কারণে গাছের গোড়ায় পানিটা লেগে গেছে শিকড় পর্যন্ত। তো পানিটা শিকড় পর্যন্ত লাগার কারণে যখন একটু হালকা রোদ হয়েছে দিনের বেলা, তো দিনের বেলা যখন রোদ শুরু হয়েছে তখন এই গাছের গোড়ায় মানে গ্যাস শুরু হয়ে গেছে গরমেতে। এই যে দেখেন ধীরে ধীরে এরকম সমস্যাটা শুরু হয়ে গেছে। এই যে দেখেন পাতাগুলো কীভাবে ঝরে যাচ্ছে। এইভাবে গাছগুলোতে কিন্তু মরিচও ধরছে, কিন্তু এইভাবে পাতা ঝরতে থাকলে দেখবেন যে এই মরিচগুলো নষ্ট হয়ে যাবে। কিছু কিছু গাছ এমনিতেই মারা যাবে, কারণ এই গাছের গোড়ার শিকড়গুলো যে আছে সেই শিকড়গুলো খাদ্য গ্রহণ বন্ধ হয়ে যাবে এবং শিকড়গুলো দেখবেন যে একসময় পচে যাচ্ছে, গোড়ার দিকে গাছগুলো পচে যাচ্ছে। কিন্তু এই সময় আপনাকে যে কাজটা করতে হবে, এই গাছগুলোকে কিন্তু আপনাকে রক্ষা করতে হবে। কারণ এই যে দেখেন সব গাছ, এই যে দেখেন সব পাতাগুলো সহ একদম মানে ঝিমিয়ে গেছে, কিন্তু এগুলো আজকে বা কালকের মধ্যে দেখবেন যে গাছগুলো পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখেন এই পাতাগুলো দেখেন, এই ঠিক এই পাতাগুলো সব পাতায় এভাবে ঝরে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে গাছগুলোকে রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই গাছগুলো থেকে আপনারা পরবর্তীতে মরিচ পাবেন। তো এই গাছগুলো রক্ষা করার জন্য আপনারা কী করবেন, তো এই গাছগুলোকে রক্ষা করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। প্রথমত যেটা কাজ সেটা হচ্ছে এই জমিটা আপনাকে সুন্দরভাবে মানে হালকা করে যে হাঁচুনিটা টেনে দিতে হবে। তাহলে হবে কি মাটিটা একটু শুকাবে, দ্রুত শুকাবে এবং আপনার রসটা টান মারবে। এবং দ্বিতীয়ত কাজ, এই গাছটা যখন মানে এখন কিন্তু আপনাকে এই গাছটাকে মানে পচনের আক্রমণ করতে পারে, পচনের আক্রমণ করতে পারে বলতে করবেই। তো এক্ষেত্রে আপনাকে ছত্রাকনাশক একটি দিতে হবে। যে কোনো গ্রুপে মানে যে কোনো কোম্পানির একটা ছত্রাকনাশক আপনারা প্রয়োগ করে দেবেন। ছত্রাকনাশক প্রয়োগ করলেই কিন্তু আপনার এই গাছগুলোতে আর ছত্রাক আক্রমণ করবে না এবং পরবর্তীতে গাছটা যতটুকু ঠিক থাকবে দেখবেন যে গাছ থেকে নতুন কুশি বের হচ্ছে এবং গাছটা আপনার নতুন গাছে পরিণত হয়ে যাবে। তবে এই যে প্রথম দিকে যে ফলগুলো এবং ফুলগুলো ধরছিল সেগুলো কিন্তু আপনার ঝরে যাবে। তার কারণ হচ্ছে আপনার গাছের পাতা যেখানে টিকছে না সেখানে আপনার মরিচ কীভাবে টিকবে। তো বন্ধুরা, যাদের জমিতে এরকম সমস্যা তারা অবশ্যই আপনার জমিতে সেচ অতিরিক্ত পরিমাণে দেবেন না, কারণ মরিচ ক্ষেত কিন্তু আপনার কোনো কিছুই বেশি হয় না। সার দিলেও দেখবেন যে আপনার ডালপালা বৃদ্ধি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আবার সার কম হলেও দেখবেন যে গাছ হলুদ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আর মরিচ খেতে পানি বেশি হলে কিন্তু আপনার মরিচ ক্ষেতের অবস্থা ঠিক এরকম হবে, দেখবেন যে সব পাতা ঝরে যাচ্ছে, শুধু ডালগুলো থাকবে। তো অবশ্যই এই দিকটা খেয়াল রেখে সবাই মরিচ খেতে সেচ দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।